আমাদের প্রত্যেকের জীবনের জন্য অক্ষয় তৃতীয়া কেন কি এবং অক্ষয় তৃতীয়া কেন এত মাহাত্ম্যপূর্ণ এটা আমাদের সকলের জানা দরকার। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তৎসৎ। শ্রীমৎ মহাপ্রভুর অশেষ কৃপায় শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সঙ্গীত ২৮তম বার্ষিক মহামহোৎসবের শুভ সূচনায় এবং এমন একটি দিনে এই অনুষ্ঠানটি হতে যায়, সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব, নিজের মানব জীবন দুর্লভ মনুষ্য জন্মটি সার্থক করব। অক্ষয় তৃতীয়া আপনাদের প্রত্যেকের জীবনের জন্য, আমাদের প্রত্যেকের জীবনের জন্য অক্ষয় তৃতীয়া কেন কি এবং অক্ষয় তৃতীয়া কেন এত মাহাত্ম্যপূর্ণ এটা আমাদের সকলের জানা দরকার। সনাতন শাস্ত্রে আপনারা জানেন যে ৩টি মাস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস বা দামোদর মাস। তার মধ্যে বৈশাখ মাসের মাহাত্ম্য বিভিন্ন গ্রন্থে বিশেষভাবে বলা হয়েছে। যেমন আমরা যারা সনাতন ধর্ম বৈষ্ণব ধর্মের আশ্রয়ে আছি, শ্রী শ্রী হরিভক্তি বিলাস নাম শুনেছেন আপনারা বা অনেকে পড়েছেন। হরিভক্তি বিলাসের 14দশ বিলাসের বৈশাখ মাসের মাহাত্ম্য এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যের কথা বলা হয়েছে। এছাড়া স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে বলা হয়েছে বৈশাখ মাসের কথা, পদ্ম পুরাণে বলা হয়েছে, মৎস্য পুরাণে বলা হয়েছে বৈশাখ মাসের মাহাত্ম্য। তো এই 3টি মাস, বিশেষ করে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ। কোন 4টি দিন সনাতন শাস্ত্রে? একটা হচ্ছে নববর্ষ মানে পহেলা বৈশাখ, আরেকটা হচ্ছে পহেলা মাঘ, পহেলা কার্তিক, আর হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই 4টি দিন সনাতন শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া? অক্ষয় মানে কি আপনারা সকলেই বুঝছেন কথাটি, যার কোনো ক্ষয় নাই। শাস্ত্র বলছে নক্ষয় ইতি অক্ষয়, মানে যার কোনো ক্ষয় হয় না। শুরুতেই যে কথাটি বলতে চাই, আগামীকাল আমরা যা করব তা অক্ষয় হয়ে থাকবে। তাহলে আমি যদি ভালো কাজ করি, ভালোটা যেমন অক্ষয় থাকবে, যদি খারাপ কাজ করি, লাগালাগি করি, মন্দ কথা বলি, সেইটিও অক্ষয় হয়ে থাকবে। কাজে কালকে দিনটি আমরা অত্যন্ত সংযমের ভেতর দিয়ে ভালোভাবে কাটাতে চেষ্টা করব। এখন শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে এই অক্ষয় তৃতীয়াটি কেন এত মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্র বলছে
সত্যযুগ যেদিন শুরু হয়েছিল সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া। একইভাবে ত্রেতা যুগ যখন শুরু হয় সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া। শুনলে অবাক হবেন, শাস্ত্র বলছে ভগবান এর যে ষষ্ঠ অবতার পরশুরাম, ষষ্ঠ অবতার পরশুরাম, ভগবান পরশুরাম যেদিন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া। এই জন্য সেই দিন থেকে বলা হয় পরশুরাম জয়ন্তী। আপনাদের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সেটা হচ্ছে মহাভারত। মহাভারত যেদিন রচনা শুরু হয় বলেছিলেন কৃষ্ণদেবের বেদব্যাস আর লিখেছিলেন গণপতি গণেশ। যেদিন মহাভারত রচনা শুরু হয় সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া। শাস্ত্র বলছে মহাভারতে আপনারা দেখেছেন, মহাভারতের বন পর্বে যখন পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী বনে যখন ছিলেন তখন সূর্যদেব দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে একটি পাত্র দিয়েছিলেন, অক্ষয় পাত্র। মানে এটা থেকে খাবার যা চাইবেন তাই পাবেন, কিন্তু সত্য ছিল যে দ্রৌপদী খেয়ে ফেললে আর কোনো খাবার পাওয়া যাবে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দুর্যোধন দুর্বাসা মণিকে দলবল দিয়ে পাঠিয়েছিল যাতে করে তোমরা একটু দেরি করে যেও, যাওয়ার পরে দ্রৌপদী খেয়ে পড়লে যাবে, যাতে করে তোমরা অনেক মণি ঋষি নিয়ে যাবে, শিষ্য সামন্ত নিয়ে যাবে, দুর্বাসা মণিকে বলা হয়েছিল। এবং যাতে তারা খাবার না দিতে পারে, দুর্বাসা মণি প্রচন্ড রাগী মণি, যাতে অভিশাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলে। দুর্বাসা মণি গিয়েছিলেন, আপনারা জানেন মহাভারতের এই জায়গাটি বনপর্বে, তার শিষ্য সামন্ত নিয়ে গিয়েছেন, গিয়ে বলেছেন পঞ্চপাণ্ডবকে খাবারের ব্যবস্থা করো। কিন্তু ততক্ষণে সকলের খাবার শেষ হয়েছে। মুনিদেরকে বলছে ঠিক আছে তোমরা স্নান করে বসো, দেখি কিছু ব্যবস্থা করি। ভেতরে যখন গিয়েছেন দেখেন খাবার শেষ। ঠিক এই সময় দ্রৌপদী কৃষ্ণকে কি বলে ডাকতেন আপনাদের মনে আছে? কৃষ্ণকে বলতেন সখা। আর কৃষ্ণ বা গোবিন্দ, কখনো গোবিন্দ ডাকতেন, গোবিন্দ দ্রৌপদীকে বলতেন সখী। তো তিনি কৃষ্ণের সাহায্য চাইলেন। কৃষ্ণ ওই ভাঙ্গা কুটিরের বনপর্বে দেখা গেছে জানালার কাছে গিয়ে বলছে এগো পাঞ্চালী সখী, আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। তখন দ্রৌপদী কি বলছেন, এমনি আমার মাথা ঠিক নেই, এত এত মণি ঋষি এসে খাবার দেবো কোত্থেকে, তুমিও বলছো খেতে দাও, কোত্থেকে খাবার দেবো? বলে তোমার হাড়িটা আনো না, ওই অক্ষয় পাত্রটা আনো। বলে এটা তুমি খেয়ে ফেলেছি, বলে নিয়ে এসো দেখি কি আছে। দেখলেন এটাতে একটি শাকের এবং একটি অন্নদানা লেগে আছে। ভগবান অনাদিরাদি গোবিন্দ একখানা দানা মুখে দিয়ে বলেন ও আমার তো প্রিয় খাবার শাক, আজ তুমি শাক রান্না করেছিলে। যে একটি অন্ন যখন পেটে দিয়ে ঢেকুর তুলেছেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান পেট ভরে ঢেকুর তুলেছেন, সকল মণি ঋষি সমস্ত সকলের খাবার হয়ে গিয়েছে। এই জায়গাটি খুব মজা। স্নান করার পরে সমস্ত মণিরা যখন উঠছিলেন, ভীম ডাকছেন যে আসো আসো খেয়ে যাও, খাবার আছে। তখন সকলে মনে হচ্ছে একেবারে হাই তুলছেন, মানে খাবার পূর্ণ হয়েছে, পালিয়ে যাচ্ছিলেন। ভীম যতই ডাকে ততই পালিয়ে গেছিলেন। এই ঘটনাটি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। বলা হচ্ছে হিমালয়ের গহীন, হিমালয়ে এখানে 4টি তীর্থের কথা বলা হয়েছে শাস্ত্রে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী। এই ধামগুলো বৎসরে 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। তো এই অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেয়া হয় এবং অবাক কাণ্ড কি জানেন যে ওই তীর্থস্থান মন্দিরের ভিতরে একটি অক্ষয় প্রদীপ জ্বালানো থাকে। এই বছর জ্বালানো হয়, পরের যখন আবার খোলা হয় 6 মাস পরে আবার খুলে দেখা যায় সেই প্রদীপটি তখনও জ্বলছে। হরি বল। এই কারণে অক্ষয় তৃতীয়ার একটি মাহাত্ম্য। এবং শুনলে অবাক হবেন, দেবতাদের যিনি অর্থমন্ত্রী কুবের অর্থমন্ত্রী, তিনি মহাদেবের কাছে প্রার্থনা করে এই মন্ত্রিত্ব পেয়েছিলেন, ফাইন্যান্স মিনিস্টার হয়েছিলেন। কুবের হয়েছিলেন অর্থমন্ত্রী কোন দিন? এই অক্ষয় তৃতীয়ার দিন। মানে এরকম অসংখ্য কাহিনী আছে, এগুলো জানা দরকার। আমাদের সনাতন শাস্ত্রে কেন অক্ষয় তৃতীয়া এত গুরুত্বপূর্ণ? বলা হচ্ছে যে অন্নপূর্ণা দেবী শিব ঠাকুরকে ভিক্ষা দিয়েছিলেন, এই দিনে অন্নপূর্ণা দেবীর জন্ম হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। যেদিন জগন্নাথের পুরীতে
আমরা এই মন্দিরে রথ আছে, ইসকন মন্দিরে রথ আছে, স্টিলের রথ বা কাঠের রথ। একটা রথই প্রত্যেক বৎসর চলে কিনা, রংটং করে এটাই চলে। কিন্তু জগন্নাথের পুরীতে প্রতি বছর রথ ভেঙে ফেলা হয়, এটাকে আমরা জানি সবাই। রথ ভেঙে ফেলা হয়। রথ যখন গুন্ডিচা মন্দির থেকে ঘুরে আসার পরে রথটা ভেঙে ফেলা হয় এবং রথের কাঠ নিলামে বিক্রি হয়। অনেক বাবা তার ছেলে মেয়েকে বলে যান যে আমার রথের একটা টুকরা কাঠ রেখো, আমার কাষ্ঠে দেবে। কেউ তো রথের একটা টুকরা নিয়ে চৌকাঠের উপরে লাগায়, প্রতিদিন প্রণাম করে যায়। জগন্নাথের পুরীতে রথযাত্রা আগামী জুলাই মাসে, রথযাত্রা আষাঢ়ী দ্বিতীয়াতে। রথযাত্রা যখন হবে এই অক্ষয় তৃতীয়া থেকে রথ তৈরি করা শুরু হয়। এবং আরো কিছু আমরা রথের সময় বিস্তারিত বলি, তবু সংক্ষেপে একটু বলি। এগুলো বংশ পরম্পরা। জগন্নাথের পুরীতে যারা রথ বানায় তারাই ইন্দ্রদ্যুম্ন মহারাজের জীবনী থেকে, মানে বংশ পরম্পরায় আসছে। যারা রথ বানাচ্ছে তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তারাই করছে, তাদের কাজে এটা। যারা মাটির বাসন বানায় তার বংশধররা মাটির বাসন বানায়, এইভাবে পরম্পরা। তো রথের যখন কাঠ আসে শুনলে অবাক হবেন, এত বিশাল বিশাল কয়টি রথ হয়? 3টি রথ হয়। জগন্নাথের একটি, বলদেবের একটি, সুভদ্রা মহারানীর একটি। 3টি রথের ভিন্ন ভিন্ন নাম আছে, ভিন্ন ভিন্ন আকৃতি আছে, ভিন্ন ভিন্ন চাকা আছে, ভিন্ন ভিন্ন ঘোড়া আছে। এগুলো নিয়ে আমরা রথে বিস্তারিত বলি, সংক্ষেপে শুধু বলি। সেই 3টি রথের বানানোর কাজ শুরু করা হয় এই অক্ষয় তৃতীয়াতে। এবং এত বিশাল রথ, কিন্তু রথের এত কাঠ দিয়ে বানানো হয়, কিন্তু রথে একটি লোহা বা পেরেক ব্যবহার করা হয় না, এত বিশাল রথ। এবং সেখানে বলা হচ্ছে যে জগন্নাথের রথটির নাম হচ্ছে নন্দী ঘোষ। তার রং হচ্ছে লাল এবং হলুদ। তারপর বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ কিংবা হলধ্বজ। হল মানে লাঙ্গল, তো তালধ্বজ বা হলধ্বজ। তার রথের রং হয় লাল এবং সবুজ। আর সুভদ্রা মহারানীর রথের নাম হয় পদ্মধ্বজ। তো পদ্মধ্বজ রথের রং হয় কালো এবং হলুদ। তো এইভাবে কালো এবং লাল, প্রত্যেকটিতে লাল আছে, লাল হলুদ, লাল সবুজ, লাল কালো। তো এইভাবে 3টি রথ প্রতিষ্ঠা করা হয় আজকের দিনে। সবচেয়ে অদ্ভুত যে ঘটনাটি আজকের দিনে ঘটেছে সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে সুদামার বল্লভ। এইখানে আমি সুদামার পাঠ করেছি মহাপ্রভুর আগ্রায় গত মহোৎসবে। আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের ক্লাসমেট সুদামা, বিপ্র, তারা একসাথে সন্দীপনী মণির আশ্রমে শিক্ষা অর্জন করেছিলেন। শিক্ষা শেষে সুদামা দরিদ্র বিপ্র ব্রাহ্মণ সবসময় কি বলতেন? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। সুদামা বিপ্র দরিদ্র হলেও ভগবানকে না দিয়ে কিছু গ্রহণ করতেন না। তার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা। আমরা কাহিনীতে যাব না, অক্ষয় তৃতীয়া নিয়ে কথা বলছি। তো সুদামা বিপ্র যেদিন মাত্র এই কয়েকটা মুষ্টি চিপিটক চিরা নিয়ে গিয়েছিলেন ভগবানের বাড়িতে দ্বারকাতে বন্ধুর কাছে কিছু চাইবেন বলে, কিন্তু কিছু চাইতে পারেননি। ভগবান কতটা প্রেমময়, কতটা করুণা সিন্ধু, তার বন্ধুর কাছ থেকে ওই চিপিটক উপহারটি যখন গ্রহণ করেছিলেন, সাথে সাথে তার রাজবাড়ি হয়ে গিয়েছিল। যেদিন এই উপহারটি নিয়েছিলেন এবং সমস্ত ধন দৌলত দিয়েছিলেন, সেই দিনটি ছিল পবিত্র অক্ষয় তৃতীয়া। মানে এরকম 24-25টি কাহিনী আছে। সবচেয়ে মজার বিষয়টি হলো, আপনি দেখবেন আগামীকাল সূর্য এবং চন্দ্রের যে উজ্জ্বলতা, প্রচন্ড উজ্জ্বল থাকবে, উজ্জ্বলতা থাকবে পুরোপুরি ভাবে। এবং বলা হচ্ছে যে কেদারনাথ যেটি তীর্থস্থান আছে, সেই কেদারনাথের দরজা খুলে দেওয়া হবে আগামীকাল। বৃন্দাবনে শ্রী শ্রী বঙ্কবিহারীর চরণ দেখানো হয় না সাধারণত। আগামীকাল শ্রী বৃন্দাবনের ভগবান বঙ্কবিহারীর চরণ উন্মুক্ত করে দেয়া হবে, আপনাদের দর্শন করার সুযোগ দেয়া হবে। হরি বল। এবং সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। বলা হচ্ছে যে এই দিনটিতে যেমন শ্রী ভগবানের নৌবিহার হয় বৃন্দাবনে, তাকে নিয়ে ভগবান তার সখী এবং রাধারানী ললিতা বিশাখাদের নিয়ে
ছোট ছোট নৌকা সাজিয়ে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড বিভিন্ন জায়গায় নৌবিহারের ব্যবহার করা হয়। সবচেয়ে যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে চন্দন যাত্রা। আগামীকাল থেকে শুরু হবে চন্দন যাত্রা। কতদিন মা? 21 দিন। 21 দিন চন্দন যাত্রা হবে। তার পূর্বে আরেকটি চন্দনের কথা আছে। বরাহ নৃসিংহদেব, ভারতের বরাহ নৃসিংহদেবের সারা বৎসর চন্দন দিয়ে দেহটা ঢাকা থাকে, মানে অদ্ভুত রূপ। বরাহ নৃসিংহদেবের চন্দন দিয়ে সমস্ত দেহ ঢাকা থাকে, কিন্তু আগামীকাল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন চন্দন খুলে দেয়া হয়, মানে চন্দন ছাড়া বরাহ নৃসিংহদেবকে দেখা যাবে। দুর্লভ দর্শন, এবং এই দর্শনটি হয় অক্ষয় তৃতীয়ার দিন। শ্রদ্ধাভাজন ভক্তবৃন্দ, যে কথা বলছিলাম চন্দন যাত্রার কথা, আপনাদের মনে আছে শ্রীমন মহাপ্রভু আমাদের সামনে দাঁড়িয়ে আছেন ভক্তদেরকে, আপনাদেরকে কৃপা করার জন্য। শ্রীমন মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী, মনে আছে আপনাদের? আমরা বলেছি কথাগুলো। মাধবেন্দ্র পরিপাত ছিলেন অযাচক। অযাচক মানে চেয়ে কোথাও খান না। সেই মাধবেন্দ্র পরিপাত শ্রীমন মহাপ্রভুর পরম গুরু। তিনি যখন শ্রী বৃন্দাবনে ঘুরতে ঘুরতে এসেছিলেন, তিনি পরিব্রাজকের মতো ঘুরতেন। ঘুরতে ঘুরতে যখন এসেছিলেন শ্রী বৃন্দাবনে, একদিন তিনি একটি বৃক্ষতলে বসে আছেন। এই কাহিনীটি কোথায় আছে? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায়। তো মাধবেন্দ্র পরিপাত অযাচক বসে আছেন গাছের নিচে, স্নান করে এসে ছোট করতাল বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তন করছেন মাধবেন্দ্র পরিপাত। এমন সময় ছোট্ট একটি কালো মতো বালক গিয়ে বলছে, হে মাধবেন্দ্র পুরী, তুমি নাকি আজকে খাওনি? মানে হাতে একটি দুধের ছোট পিতলের ঘটি নিয়ে। মাধবেন্দ্র বলছে, আমি যে খাইনি তুমি কি করে জানলে? বলে, যে ঘাটে তুমি স্নান করতে গিয়েছিলে, এই যে আপনারা বলা বলি করছেন। মাধব বলছেন, আমি তো কাউকে বলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি কেন এসছো? বলছে, দেখো তুমি তো খাওনি, তোমার জন্য দুধের পাত্রটি নিয়ে এসছি, তুমি দুধটুকু গ্রহণ করো, পরে এসে নিয়ে যাব পাত্র। তখন মাধবেন্দ্র ছেলেটিকে জিজ্ঞাসা করেছিলেন, কে গো তুমি? তুমি কে? ছেলেটি উত্তর বলেছিল, আমি গয়ালার ছেলে গো, মানে গোয়ালার ছেলে। মানে বলছে, আমি গয়ালার ছেলে গো, আমার তাড়া আছে, এবং সময় নেই, তুমি খেয়ে পেলো দুধ, আমি পরে এসে নিয়ে যাব। মাধবেন্দ্র পরিপাত দুধটুকু পান করেছেন। পান করার পরে ঘটিটি দেবেন, দেখেন ছোট বালকটি চলে গিয়েছে। তিনি রাত্রে শুয়েছেন। এমন সময় ওই বালকটি স্বপ্নে দেখা দিয়েছে। দেখা দিয়ে মাধবেন্দ্রকে বলছে, হে মাধব, আমি খুব কষ্টে আছি। কেমন কষ্টে আছি? যে এই গিরি গোবর্ধনের উপরে আমি গোপাল, আমার মন্দির ছিল, যখন গন্ডগোল হয়েছে তখন তস্কর মানে চুরে আমাকে নিয়ে যাবে এই ভয়ে পূজারী আমাকে মাটির নিচে জঙ্গলে পুঁতিত করে রেখেছে, তুমি আমাকে উঠাও, আমি খুব কষ্টে আছি। পরদিন সকালবেলা মাধবেন্দ্র পরিপাত কি করলেন? সত্যি গ্রামের সবাইকে ডেকে দেখলেন যে ওইখানে মাটির নিচে বিশাল গোপালের এক বিগ্রহ পড়ে আছে। সেই বিগ্রহটি উঠালেন এবং গ্রামের সবাইকে এনে আবার অভিষেক করিয়ে গোপালকে নিয়ে গেলেন গিরি গোবর্ধনের উপরে। ভগবানের কি কৃপা! দেখতে দেখতে চারদিকে সিমেন্ট, রড, টিন আসতে লাগলো, মন্দির হয়ে গেল। গোপালকে অভিষেক করে সেখানে স্থাপন করলেন, পূজা অর্চনা হচ্ছে, অন্নকূট হচ্ছে। কিছুদিন পরে সেই গোপাল মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে দেখালেন, মাধব, আমি তো অনেকদিন মাটির নিচে ছিলাম, আমার শরীরের যে জ্বালা যাচ্ছে না, তুমি আমার জন্য চন্দনের ব্যবস্থা করো। দেখেন এই জায়গাটি এত চমৎকার। মাধবেন্দ্র পরিপাত চিন্তা করলেন চন্দন কোত্থেকে আনবেন। অনেক দূর দেশ, মলয় দেশ, মলয় দেশের চন্দন খুব নাম করা মলয় চন্দন। তো তিনি তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তিনি হেঁটে হেঁটে রওনা হলেন মলয় চন্দন সংগ্রহ করার জন্য।
যেতে যেতে মলয় দেশে যাওয়ার পথে তিনি মধ্যে একটি মন্দির পড়ে, মন্দিরের নাম গোপীনাথের মন্দির, এখনো আছে। জায়গাটির নাম হচ্ছে রেমুনা। যারা তীর্থে গিয়েছেন, রেমুনাতে গিয়ে সন্ধ্যা হয় মাধবেন্দ্র পরিপাত যখন রেমুনাতে গোপীনাথের মন্দিরে গেলেন, গিয়ে দেখলেন যে মন্দিরে গোপীনাথের সামনে অনেকগুলা ক্ষীরের বাটি ভোগ দেওয়া হয়েছে। 12টি ক্ষীরের বাটি। কয়টি? 12টি। এবং এত সুঘ্রাণ বেরিয়েছে যে বাটি থেকে এই ক্ষীরকে বলা হয় অমৃত খেলি। এই ঘ্রাণযুক্ত ক্ষীর দেখে মাধবেন্দ্র পুরী বলছে, আহারে, আমি যদি একটা বাটি ক্ষীর পেতাম তাহলে আমি গোপালকে এনে দিতে পারতাম, কি করে তৈরি করবো। এটা চিন্তা করে সাথে সাথে মাধবেন্দ্র পুরী বলছে, সর্বনাশ, আমি না অযাচক, আমি তো যেচে কোথাও খাই না, আমি ক্ষীরের প্রতি লোভ করছি কেন? মন্দিরের ভিতরে ছোট বাচ্চাদেরকে প্লিজ একটু কন্ট্রোল করেন। ছোট বাচ্চারা আমরা কথা না বলি, হরি বল। তো মাধবেন্দ্র পরিপাত বলছেন, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন যে আমি তো অযাচক, আমি কারো কাছ থেকে চেয়ে খাই না। তিনি, আপনি চিন্তা করেন কত বড় ভক্ত, শ্রীমৎ মহাপ্রভুর পরম গুরু, মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী গুরুদেব মাধবেন্দ্র পুরী। যদিও মহাপ্রভুর পরবর্তীতে সন্ন্যাস দীক্ষা হয়েছিল কেশব ভারতীর কাছে। তো মাধবেন্দ্র পরিপাত সন্ধ্যার পরে বাজারে একটি ঝাপটের নিচে শুয়ে কাঁদছেন, হে গোপাল, হে গোপীনাথ, আমি কত বড় লোভী, তোমার ক্ষীরের প্রতি আমি লোভ করেছি, আমি তো অযাচক, আমি পেতে পারি না। শুয়ে আছেন, তন্দ্রার মতো লেগেছে। হে ভক্তগণ, এমন সময় রাত্রির বেলা ভগবানকে নিদ্রা দিয়ে পূজারীরা চলে গিয়েছে গোপীনাথকে। গোপীনাথ রাত্রে পূজারীদেরকে স্বপ্নে দেখাচ্ছেন, হে পূজারী, ওঠো ওঠো। কেন উঠবো? যে আমার এক ভক্ত না খেয়ে ঘুমিয়ে পড়েছে, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কোথায়? বলে তার নাম মাধবেন্দ্র পুরী, খুঁজে দেখো, তাকে কিছু খেতে দাও। তখন পূজারীরা বলছে, প্রভু, হে গোপীনাথ, আমরা তো সব গুছিয়ে ফেলেছি, কোত্থেকে খাবার দেব? বলে না, আমি এক বাটি ক্ষীর আমার আঁচলের নিচে লুকিয়ে রেখেছি। বলে কি বলছেন? বলে হ্যাঁ, তোমরা দেখে যাও রাত্রির বেলা। পূজারীরা বলছেন, আমরা তো গুনে গুনে 12টি বাটি নিয়েছি, থাকার তো কথা না। বলে এসো দেখে যাও। পূজারীরা আসলো, এসে দেখে যে সত্যি গোপীনাথের আঁচলের নিচে একখানা বাটি পড়ে আছে। সেই বাটিখানা নিয়ে ডাকছে পূজারীরা, মাধব। মাধবেন্দ্র পুরীকে ডাকছে, মাধব, মাধব, তুমি কোথায়? ভগবান গোপীনাথ তোমার জন্য এক বাটি ক্ষীর চুরি করেছেন, চুরি করে রেখেছেন তোমার জন্য, ভক্তবৎসল ভগবান। ওইদিকে মাধবেন্দ্র পরিপাত ঝাপটের নিচে শুয়ে আছে বাজারে। অতঃপর ক্ষীরখানা দিলেন, যে দেখো মাধবেন্দ্র, তুমি কত ভাগ্যবান, ভগবান গোপীনাথের কত বড় ভক্ত তুমি, ভগবান তোমার জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছেন। তো ক্ষীরখানা আস্বাদন করছেন, এত আস্বাদন, অমৃত খেলি খাচ্ছেন অমৃত। ভগবান, হে গোপীনাথ, তুমি কিনা আমার নামে কলঙ্ক নিলে, কাল থেকে সবাই বলবে ক্ষীর ছোড়া গোপীনাথ। তোমার নাম ছিল গোপীনাথ, কাল থেকে সবাই বলবে, কি বলবে? ক্ষীর ছোড়া গোপীনাথ। যে ভক্তের জন্য তোমার নামে কলঙ্ক হবে। আর যদি কাল সকালে ঘুম থেকে উঠে সকলে যখন শুনবে যে ভগবান সাক্ষাৎ আমার জন্য ক্ষীর চুরি করে দিয়েছেন, তাহলে আমার সুনাম হবে, ভক্তরা আসবে আমাকে প্রণাম করতে, প্রচার হবে। যারা প্রকৃত বৈষ্ণব তারা এই কি চায় না, প্রচার চায় না, বলে প্রতিষ্ঠা 20টা, প্রতিষ্ঠাকে 20টা বলে। তিনি কি চিন্তা করলেন? মাধবেন্দ্র পরিপাত ওই ক্ষীরের বাটিখানা, হে ভক্তগণ, ক্ষীরের বাটিখানা ভেঙ্গে টুকরো টুকরো করে আঁচলে, মানে উত্তরে বেঁধে রওনা হলেন। কোথায়? মলয় দেশে। তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন মলয় দেশে, আর একটা একটা টুকরা মাটি মুখে দিচ্ছেন, ক্ষীরের বাটি, অমৃত। আর চিন্তা করছেন, গোপীনাথ,
তুমি কলঙ্কিত হলে আমার জন্য, তবু যাই মলয় দেশে। মলয় দেশে যেতে যেতে মাধবেন্দ্র পরিপাত ভাবছেন গোপীনাথের কথা আর নিজের গোপালের কথা। গোপালের কিসের জন্য রওনা হয়েছেন? চন্দন আনার জন্য। তো তিনি যখন চন্দন আনতে রওনা হয়েছেন, মলয় দেশে গিয়েছেন। মলয় দেশে গিয়ে রাজাকে বলেছেন আমার গোপালের জন্য চন্দন লাগবে। তো তিনি চন্দন যখন সংগ্রহ করলেন, তখন গোপীনাথ একইভাবে গোপাল, তার পূজ্য গোপাল তাকে আবার স্বপ্নে দেখালেন, হে মাধব, আমি তো দীর্ঘদিন মাটির নিচে ছিলাম। হে মাধব, আমার গায়ের জ্বালা তো শুধু চন্দনে যাবে না রে, আমার জন্য কর্পূর লাগবে। আমার জন্য তুমি কর্পূর সংগ্রহ করো এবং অক্ষয় তৃতীয়া থেকে পুরো 21 দিন আমাকে চন্দন লেপন করবে। এই কারণে অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন চন্দন যাত্রা আগামীকাল থেকে শুরু হবে। আমি জায়গাটা একটু বলি, আপনার যারা ইস্কন মন্দিরে যাবেন কৃপা করে, সেখানে একটি পাটাই তো বলে, পাটা এবং এত বড় একটা চন্দনের টুকরা রাখা আছে, সবার জন্য উন্মুক্ত। আপনার চন্দন বেটে দিয়ে আসবেন। এই চন্দন ভগবান জগন্নাথের গায়ে কাল থেকে দেয়া হবে। কতদিন? 21 দিন। আপনার সকলের জন্য, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। হবিগঞ্জ ইস্কন মন্দিরে, শ্রী শ্রী নরসিংহ যে মন্দিরে একটা পাটা দেয়া আছে, চন্দন দেয়া আছে, জল দেয়া আছে। আপনি কি বেটে দিয়ে আসবেন, একটি বাটি রাখা আছে, আপনার সেবা ভগবান নেবেন 21 দিন। তো মাধবেন্দ্র পরিপাত যখন স্বপ্নে আদিষ্ট হলো তার কর্পূর লাগবে, ভগবান বলছেন দেখো মাধব, চন্দন হচ্ছে ভক্তের ভক্তি আর কর্পূর হচ্ছে অশ্রুজল। শুধু চন্দন দিলে তো হবে না রে, সাথে সেটাতে অশ্রুজল দিতে হবে। যে চন্দন হচ্ছে ভক্তের ভক্তি আর কর্পূর হচ্ছে অশ্রুজল, মানে কর্পূর দিলে আরো শীতল হয় চন্দনটি। আমার গায়ে জ্বালা করছে। যখন সেই চন্দন এবং কর্পূর নিয়ে মলয় দেশ থেকে ফিরে আসছিলেন মাধবেন্দ্র পরিপাত, হে ভক্তগণ, আসতে আসতে আবার সেই রেমনাথে গোপীনাথের মন্দিরে এসেছেন, বিশ্রাম করেছেন। রাত্রির বেলা গোপীনাথ বলেছেন, হে মাধব, ওই তোমার গোপাল আর আমি গোপীনাথ অভিন্ন, কোনো তফাৎ নাই। অতএব তুমি কাল থেকে আমার গায়ে তুমি চন্দন লেপন করো। হরিবল। সেই থেকে গোপীনাথের মন্দিরে এবং সারা পৃথিবীর সকল মন্দিরে আগামীকাল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা চলবে। তাহলে দেখেন অক্ষয় তৃতীয়া কত শুভ দিন, মানে কত পুণ্যময়। এরপর শাস্ত্রে বলছে, এই যে যজ্ঞতে দেয়া হয় জব, জব চিনেন কিনা? অম্ফট সোয়াহা বলে যে নিবেদন করা হয়। জবের জন্ম হয়, জব ছাড়া যজ্ঞ হয় না। জবের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান ঋষভদেবের, এবং দেখা যায় যে তিনি যে ঋষভদেবের কাহিনীটিও শুরু হয়েছিল সেই দিন। আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলিনি অক্ষয় তৃতীয়াতে, সেটি হচ্ছে পবিত্র গঙ্গা। পবিত্র গঙ্গাকে পৃথিবীতে কে নিয়ে এসেছিল? আমরা পাঠ করেছি এখানে, ভগীরথ। ভগীরথ এনেছিল বলে তার নাম। গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। আপনারা জানেন সগর রাজার 60,000 ছেলে যখন মনির অভিশাপে বর্ষ হয়ে যায়, তখন অপমৃত্যু থেকে উদ্ধার করার জন্য তিনি তার দ্বিতীয় পক্ষের যে সন্তান ছিল অসমঞ্জসকে বলেছিলেন, তুমি ঘোড়া নিয়ে আসো। 101টি অশ্বমেধ যজ্ঞ করতেছিলেন সগর রাজা। যখন এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের 8ম 9ম অধ্যায়ে, শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধে রাজা সগর তিনি 101টি অশ্বমেধ যজ্ঞ করার জন্য শেষেরটি করতে পারেননি। ইন্দ্র তার ঘোড়া চুরি করে নিয়ে পাতালে কপিল মুনির আশ্রমে রেখেছিল। তো 60,000 ছেলে প্রথম পক্ষে যেতে যেতে কপিল মুনির আশ্রমে ঘোড়াটি দেখেছিল। আপনারা জানেন সেই কথাটি। যখন ঘোড়াটি আনতে গিয়েছে দেখে মুনি তপস্যারত। 60,000 ছেলে প্রচন্ড নির্ভুত ছিল, বলছে হে মুনি, তুমি চুরি করে আবার ভাব ধরেছ,
ঘোড়া তো চুরি করেছে, আবার ভাব ধরে বসে আছে, খুব বকাঝকা করেছে, চুপ বলে নিন্দামন্দ বলেছে। প্রচন্ড রেগে গিয়েছিলেন কপিল দেব, যিনি সাংখ্য শাস্ত্রের জনক। দেবহূতি কপিলের কাহিনী আপনারা জানেন। কপিল দেব এতটাই রাগান্বিত হয়েছিলেন, তার চোখ দিয়ে দেহ দিয়ে আগুন বেরোচ্ছিল। আগুনের তেজে 60,000 ছেলেরা জলে পড়ে ছাই হয়ে গেছে। তাদের অপমৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য এবং যজ্ঞ পূর্ণ করার জন্য সকল রাজা ঘোড়াটিকে ফেরত চাইতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য, ঘোড়াটি ফেরত তারা পায়নি। তার ছেলে, দ্বিতীয় পক্ষের ছেলে অসমঞ্জস তপস্যা করেছে, চেষ্টা করেছে, পারেনি। অসমঞ্জসের ছেলে অংশুমান, আরো একটা জেনারেশন চলে, সারা জীবন তপস্যা করেছে গঙ্গাকে উদ্ধার করার জন্য, পারেনি। অংশুমানের ছেলে হচ্ছে দিলীপ, মানে আরো একটি প্রজন্ম চলে গেছে। দিলীপও পারেনি তার পূর্বপুরুষ উদ্ধার করার জন্য। দিলীপের ছেলে হচ্ছে ভাগীরথ, মানে কত জেনারেশন পরে সেই ভগীরথ গঙ্গার তপস্যা করেছেন। আপনারা জানেন, আমাদের শাস্ত্রে বলছে নিম্নগামান যথা গঙ্গা বৈষ্ণবানাম যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, ভোলানাথ। সেই গঙ্গার জন্ম হয়েছে ভগবানের দক্ষিণ চরণ থেকে। আমরা এই জায়গাটা যাচ্ছি না, শুধু এই জায়গাটা বলি। যখন গঙ্গাকে পৃথিবীতে আনবেন, ভগীরথের তপস্যায় গঙ্গা রাজি হলেন, ব্রহ্মার কমণ্ডল থেকে আসবেন। কিন্তু আসবেন, গঙ্গা বলছেন আমি এত আকাশ গঙ্গা যখন পৃথিবীতে পর্ব, তোমার পৃথিবী ডেবে যাবে, আমার ওজন ভার কেউ নিতে পারবে না। কে নিতে পারবে মা? গঙ্গা মাকে বলছে, একমাত্র ভোলানাথ। দেখেন কি অদ্ভুত ব্যাপার, মানে গঙ্গা এবং ভোলানাথের এই যে লাইনটা বললাম কিরকম মিল আছে। নিম্নগামান যথা গঙ্গা বৈষ্ণবানাম যথা শম্ভু। যখন হলাহল সমুদ্র মন্থন হয়, তখনও পৃথিবীকে সৃষ্টিকে রক্ষা করেছিলেন ভোলানাথ। বিষকে পান করবে, যাও ওই শিব ঠাকুরের কাছে। যখন বিপদ হবে, এই ক্ষেত্রে বললেন যে গঙ্গা যখন পৃথিবীতে আসবেন, গঙ্গার ভারে পৃথিবী ডেবে যাবে, তখন কার সাহায্য নিতে হবে? ভোলানাথকে, যাও তার কাছে। ভগীরথ কি করলেন? শিব ঠাকুরের প্রার্থনা করলেন। শিব ঠাকুর রাজি হলেন, ঠিক আছে আমি গঙ্গাকে ধারণ করব। তার জটা জুটো দিয়ে ধারণ করলেন, গঙ্গা নামলেন। কিন্তু শিব ঠাকুর কি করলেন? আবার জটার মধ্যে আটকে দিলেন, গঙ্গাকে আটকে দিলেন। এখানে চমৎকার একটি কাহিনী আছে। শিব ঠাকুরের পরিবারের নাম কি? পার্বতী। আচ্ছা, এখন তিনি চিন্তা করলেন আমি যদি আরেকজনকে রাখি আমার মাথায় তুলে, পার্বতীর মন খারাপ হবে না? এক ঘরের ভিতরে দুইজন রাখলেন। তখন শিব ঠাকুরের একটি নাম হচ্ছে গঙ্গাধর। তিনি গঙ্গাকে ধারণ করেছেন বলে গঙ্গাধর। মাথায় জটা জুটো আছে বলে ধূর্যটি, আর তার অলঙ্কার সাপকুপ বলে তার অলঙ্কারের জন্য শিব ঠাকুরের নাম হচ্ছে ফণীভূষণ। তো যাই হোক, তিনি যখন জটা এসে পড়লেন, তিনি জটাটা বন্ধ করে দিলেন। তাহলে গঙ্গা আবার আটকা পড়লেন। ভগবান নারায়ণের চরণ থেকে জন্ম হয়ে ব্রহ্মার কমণ্ডলে, ব্রহ্মার কমণ্ডল থেকে নামলেন, কিন্তু আটকা পড়লেন শিবের জটায়। তখন শিব ঠাকুরের প্রার্থনায় তো হলো না, তখন পার্বতীর প্রার্থনা করলেন ভগীরথী। তো ভাগীরথ পার্বতীর প্রার্থনা করে খুশি হয়ে ছেড়ে দিলেন। তখন বললেন গঙ্গা যে আমি যাব পৃথিবীতে অক্ষয় তৃতীয়ার দিন। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। আপনি চিন্তা করেন কত পবিত্র দিন আগামীকাল। তো অক্ষয় তৃতীয়ার দিন আসবেন। ভগীরথকে বলেন তুমি শঙ্খ বাজিয়ে বাজিয়ে সামনে যাও, পবন বেগে আমি তোমার পিছন পিছন আসব। যখন তার পিছন পিছন গঙ্গা দেবী আসছেন, কতক্ষণ আসার পরে রাস্তার মধ্যে একটি মুনির আশ্রম ছিল। কোন মনির? জন্মমণির। জাহ্নমণি বা জন্মমণির একটা আশ্রম ছিল। এখন মনির আশ্রমটা ঘুরে এরকম করে যাচ্ছিল ভগীরথ। কিন্তু গঙ্গাদেবী ভাবলেন এই ভাঙ্গা ঘর কুঠির এটার উপর দিয়ে চলে যায়, মানে এই মনির আশ্রমের উপর দিয়ে গঙ্গা চলে গিয়েছিলেন। তখন মনি রাগ করে কি করেছিলেন? সমস্ত গঙ্গাকে গিলে ফেলেছিলেন। চিন্তা করা যায় সমস্ত। এখন পিছন দিকে তাকিয়ে দেখে ভগীরথ যে গঙ্গা নাই, মানে এত কষ্ট করে পৃথিবীতে নিয়ে এসছে তার পূর্বপুরুষকে উদ্ধার করবে, কিন্তু এসে দেখে গঙ্গা নাই। আবার গিয়ে দেখে মুনির পেটের মধ্যে গঙ্গা। আবার মুনির তপস্যায় বসেছেন। তখন মুনি কি করেছেন? জন্মমণি
তিনি তার আঁঠু মানে জানু কেটে গঙ্গাকে ছেড়ে দিয়েছেন। এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী। জন্মমণির আঁটু থেকে জন্ম নিয়েছেন আবার, এই জন্য তার নাম জাহ্নবী। তো তিনি আবার আসলেন, আস্তে আস্তে কোথায়? সেই কপিল মুনির আশ্রমে, যে জায়গাটিতে তার পূর্বপুরুষ 60,000 অপমৃত্যুতে হাড়গুড় পুড়ে পড়ে আছে, সেইখানে গিয়ে গঙ্গার স্পর্শ পাওয়ার সাথে সাথে সকলেই উদ্ধার হয়ে ভগবত ধামে চলে গেলেন। হরি বল। তাহলে কি দাঁড়ালো? এই পবিত্র গঙ্গায় স্পর্শতে সকলে উদ্ধার পেল। সেই গঙ্গা পৃথিবীতে কবে এসেছিল? যে দিনটি এসেছিল সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অর্থাৎ অক্ষয় তৃতীয়া। এটা কিন্তু একটা তিথি বুঝেন কিনা এটার ব্যাখ্যা একটু দেই, একটু ক্লিয়ার করি। আজকে আমাদের 2টা বৎসর আছে, একটা সৌর বৎসর, একটা চান্দ্র বৎসর। মানে সূর্যের বৎসর আর চাঁদের বৎসর এক সমান না, 365 দিন আর প্রায় 355 দিন। চাঁদ এবং সূর্যের মাস সমান না, 30 দিনে বা 22.5 দিনে। এখন পৃথিবী এবং চাঁদের আমাদের যত পঞ্চপঞ্জিকার যে হিসাব হয়, শুভ নির্ঘণ্ট করে অন্নপ্রাশন বিয়ে যাই করি না কেন, সেটি করি চান্দ্র মাসে, অর্থাৎ চাঁদের হিসাবে। এই কারণে এক বৎসর সূর্যের হচ্ছে 365 দিন আর চাঁদের হচ্ছে 355 দিন। এই কারণে 10 দিন বাদ যায়, পরের বছর আরো 10 দিন, পরের বছর আরো 10 দিন, 3 বছর পরে 10 10 10 এক মাস বাদ পড়ে। এর জন্য এর চতুর্থ বৎসরে গিয়া এক মাস বেশি হয়ে যায়। ওই এক মাসটাকে আপনারা বলেন মল মাস বা পুরুষোত্তম মাস, ওইটা অতিরিক্ত হয়। এই কারণে দেখবেন অনেক সময় পূজা অর্চনা আশ্বিন মাসের পূজা চলে যায় কার্তিক মাসে, চৈত্র মাসের পূজা চলে যায় বৈশাখ মাসে, কিন্তু আমরা বলি চৈত্র মাস। এই কারণে চাঁদের যে ক্ষয় হয়, অমাবস্যার পরদিন থেকে চাঁদ আস্তে আস্তে বাড়তে থাকে, পূর্ণিমা পর্যন্ত 15 দিন গড়ে। এই সময়টিকে বলে আমরা শুক্লপক্ষ। আর পূর্ণিমার পর থেকে চাঁদ আস্তে আস্তে কমতে থাকে অমাবস্যা পর্যন্ত, এটা বলে কৃষ্ণপক্ষ। এই 15 দিন প্রায় কিছু কম বেশি আছে, এটাকে টুকরো করলে অর্থাৎ 18 থেকে 26 ঘন্টার মতো হয়। এই সময়টিকে বলা হয় তিথি। তিথি মানে একটা সময়, প্রায় একটা দিন। এই সময়টিকে, যেমন আগামীকাল 6টা 14 মিনিট 21 সেকেন্ড গতে তৃতীয়া লাগবে এবং 5টা 14 মিনিট ভোর রাত্র মানে শেষ রাত্রি 5টা 19 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত থাকবে। মানে কালকে সারাদিন অক্ষয় তৃতীয়া আছে। এখন দেখেন আপনাদের কি সৌভাগ্য। আমি ধন্যবাদ দেই শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘকে। শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ এমন একটা দিন তারা শুরু করেছেন, মানে অক্ষয় তৃতীয়া, কাজেই সংঘ কোনোদিন ক্ষয় হবে না। আপনারা যারা শুনছেন জীবনের একটি পরম মুহূর্ত, অক্ষয় তৃতীয়া, তাহলে কি করতে হবে? এই যে তো সুন্দর দিন, আমরা কি করব? যদি এক লাইনে বলি সেটা হচ্ছে ভালো কাজ করবেন। ভালো কি? শাস্ত্র বলছে বৈশাখ মাসে 2টো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে স্নান, একটি হচ্ছে দান। আপনারা এই পুরো বৈশাখ মাস জুড়ে বিভিন্ন হাউস প্রোগ্রামে আমি ভগবানের কথা বলতে চেষ্টা করছি। তো সেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্নান এবং দান। ওই যে গঙ্গা যেহেতু এসছে, কালকে গঙ্গায় স্নান করবেন, বলবেন যে গঙ্গায় যাব কি করে? সেই ভারতে যাওয়া যাবে? কিন্তু শাস্ত্র বলছে কোনো অসুবিধা নাই, চলন্ত নদীতে করবেন। বলে তাও যদি না পারে নিজের ঘরে বাথরুমে করবেন? হ্যাঁ করবেন। গঙ্গাকে এবং সবাইকে ডেকে এনে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গায়ে গঙ্গা। যদি এইটাও না পারি, বলে লাগবে না, জলের মধ্যে বলবেন গঙ্গা গঙ্গা গঙ্গা, 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। কখন? ব্রহ্ম মুহূর্তে। আগামীকাল একটা দিন একটু কষ্ট করেন। কখন স্নান করবেন? কালকে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত মানে কি? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট, মানে প্রায় 1.5 ঘন্টা পূর্বের সময়টিকে বলে ব্রহ্ম মুহূর্ত, 3:30 থেকে। তো এই সময়টিতে উঠে স্নান করবেন কালকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নানের পরে দান, বৃন্দাদেবীকে জল দান করবেন। আর দানের মধ্যে বলা হচ্ছে সবচেয়ে উত্তম দান হচ্ছে আপনার অন্নদান, কিন্তু আরো কিছু দানের কথা বলা হয়েছে। বস্ত্র, ছত্র, পাদুকা, জপ, এইগুলো দানের কথা বলা হয়েছে। যে একজন শুদ্ধ বৈষ্ণব দেখে আপনি যখন বস্ত্র দান করবেন,
ছত্র মানে ছাতা দান করবেন, পাদুকা দান করবেন, সেটি অক্ষয় হয়ে থাকবে। এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে শাস্ত্রে কোন কোন জিনিস মানা আছে। কালকে তো ভগবানকে বেশি করে ফুল দিবেন। দেখেন, একজন ভক্ত আর অভক্তের একটা তফাৎ বলি। একজন মেয়ে বা একজন ছেলে যখন একটা সুন্দর একটা ফুল পায়, ছেলে হলে তার বান্ধবীকে দেওয়ার জন্য রাখে, আর মেয়ে হইলে হয়তো তার নিজের কুফায় গুজে দেয়। আর একজন ভক্ত সুন্দর ফুলটা পেলে কি করবে? হায়রে, আমার গোপালকে দেব, ভগবানকে দেব। বাজারে গিয়ে যখন সুন্দর একটি নতুন ফল দেখে একজন ভক্ত ভাবে যে ফলটি এনে আমি ভগবানকে দেব। আর সাধারণ ব্যক্তি ভাবে যে সুন্দর আছে, আগে নিজেরা খাই। কালকে দিনটা একটু খেয়াল রাখবেন, ভগবানকে দিয়ে খাবেন। এইবার গীতায় এই কথাটি কি বলেছে? বলা হয়েছে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগে, কিংবা নবম অধ্যায়ে বলা হয়েছে, নবম অধ্যায়ে তো স্পষ্ট বলা হয়েছে 26-27 নম্বর শ্লোকে, ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি। ভগবান কি বলছেন? মদ অর্পণম, তুমি আমাকে অর্পণ করে খাও। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক আমি, আমার জিনিস আমাকে না দিয়ে খেলে মানে কি? তুমি চুরি করে খেলে। এখন নিজেরা চিন্তা করেন আপনারা কে চোর আর কে চুন্নি, নিজেরা চিন্তা করেন। ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে খাওয়া মানে কি? শাস্ত্রে বলছে, আমি বলছি না, বলছে তুমি চুরি করে খেলে। অন্তত আগামী দিনটি শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে। আপনাদের চরণে আমি প্রার্থনা জানিয়ে বলছি, আগামী দিনটি পবিত্র শুভ অক্ষয় তৃতীয়ার দিন কেউ দয়া করে আমিষ আহার করবেন না। আগামীকাল অবশ্যই নিরামিষ রান্না করে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পাবেন। এইটি আপনার সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে। যারা জপতলিতে মালা জপ করেন, সাধারণত 16 মালা আগামীকাল একটু বেশি করতে চেষ্টা করবেন। তার মানে এটা অক্ষয় হয়ে থাকবে আপনার পরবর্তী জীবন। আগামীকাল সন্ধানিক ভগবানের গুণ কীর্তন, গীতা পাঠ, ভক্ত সঙ্গ এগুলো একটু বেশি বেশি করবেন। এইগুলা শাস্ত্রের নির্দেশ। আর করা যাবে না কি? কালকে শাস্ত্র বলছে কি করা যাবে না? শাস্ত্র বলছে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি ভালো কাজ করেন সেইটা যেমন অক্ষয় হয়ে থাকবে, খারাপ কাজ যদি করেন সেইটাও অক্ষয় হয়ে থাকবে। তো আগামীকাল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়াতে পরনিন্দা, পরচর্চা, বৈষ্ণব নিন্দা করবেন না। শান্ত মানে সমভাবাপন্ন, শান্ত সমভাবাপন্ন থাকবেন। আর যে বিষয়টি, আগামীকাল আমিষার বর্জন করবেন, দ্রুত ক্রীড়া বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন। এইগুলো মেনে চলবেন। আর যতটুকু পারেন ভগবানের গুণ কীর্তন করবেন, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, গীতা সঙ্গ, ভাগবত সঙ্গ করবেন। আগামীকাল এই অক্ষয় তৃতীয়াতে মনে করেন এই আপনারা যারা সামনে বসে আছেন, আরেকটা বৎসর 1432 বঙ্গাব্দের আরেকটা বৎসর অক্ষয় তৃতীয়াতে এখানে আমরা যারা আছি, যুগ 2-4 জন হতে পারে, নাও হতে পারে, কিন্তু এখান থেকে 2-4 জন বিয়োগ হয়ে যাবে। এটা সত্য কিনা? এটা সত্য কিনা? এখানে আমরা আজকে যারা আছি, আগামী বছর আমিও না থাকতে পারি। এখান থেকে যুগ হোক বা না হোক, কিন্তু বিয়োগ হয়ে যাবে, এটা সত্য। অতএব আগামীকাল যেহেতু একটি পবিত্র শুভ দিন পাচ্ছি, অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়াটি কৃপা করে পালন করতে চেষ্টা করবেন। আপনারা মায়েরা যারা আছেন, আপনাদের সন্তানদেরকে বুঝিয়ে বলবেন যে বাবা, শুভ অক্ষয় তৃতীয়া, এই দিনটা তো তুমি ভগবানকে দিয়ে প্রসাদ পাও এবং ভগবানের গুণকীর্তন করো। এই দিনটি অত্যন্ত শুভময়। আমরা দেখেন এতক্ষণ ধরে শুধু পবিত্র অক্ষয় তৃতীয়া নিয়েই বলছি। অক্ষয় তৃতীয়ার মানে এত এত মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। এটা পৌরাণিক একটি ছোট্ট কাহিনী বলে আমরা গীতায় একটু যাব। পৌরাণিক কাহিনীটি এত চমৎকার, শুনলে বিস্মিত হবেন। অনেক দিন আগে এই কাহিনীটি মূলত একটি কথোপকথন মানে কি, যুধিষ্ঠির মহারাজ মহামণি শতানিককে প্রশ্ন করেছিলেন। কে প্রশ্ন করেছিলেন? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ মহামণি শতানিককে প্রশ্ন করেছিলেন যে সকলেই বলছে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি খুব পুণ্যময়, অক্ষয় তৃতীয়া। কেন এটা এত অক্ষয়, কেন এত পুণ্যময় কেন? তখন শতানিক মুনি বলছিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, অনেক দিন আগে পুরাকালে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি খুব নিষ্ঠুর ছিলেন এবং
খুব মানে ক্রূর, চট করে রাগ করতেন, ক্রূর ছিলেন, রাগী ছিলেন। এই ব্রাহ্মণটি বিভিন্ন বাড়ি থেকে মাদকরি করতেন, ভিক্ষা করে আনতেন, কিন্তু কাউকে দিতেন না। আনতেন কিন্তু কাউকে দিতেন না। কে বলছে কথাটি? শতানিক মুনি বলছে। শতানিক মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। বললেন যে দেখেন, এই ব্রাহ্মণ বাড়িতে একদিন একজন দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ এসছে দুপুরবেলা মধ্যাহ্নে এসে বলছে ভিক্ষাং দেহি, মানে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও, ভিক্ষা দাও। ব্রাহ্মণ তো রেগে মেগে আসছে, যা বেটা বেরিয়ে যা, দূর দূর করে তাড়িয়ে দে, যা এখান থেকে। ও দিবে না, ও শুধু খাবে, নিবে, দিবে না। এমন সময় ওই ব্রাহ্মণের পত্নী ছিলেন আবার ভালো, পত্নীর নাম ছিল সুশীলা। যখন চলে যাচ্ছিল তখন সুশীলা ডাকলেন যে দুপুর বেলা, আর বিশেষ করে পবিত্র বৈশাখ মাসে, খেয়াল করেন কথাটি, স্নান এবং দান যে বারবার বলছি, কত পবিত্র মাস, যে বলছে যে এই দুপুর বেলা যদি অতিথি না খেয়ে যায়, কিছু না পেয়ে যায়, গৃহস্থের অকল্যাণ হবে। স্বামীকে বলছে, হে স্বামী, তুমি একটু শান্ত হও, আমি তাকে দেই, আমার ভাগে যা আছে আমি তাকে অন্ন জল দেই। তখন উনি রাগ করে চুপচাপ বসে আছে, বাধাও দেয় নাই। তখন ওই সুশীলা ব্রাহ্মণ পত্নী ওই দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণকে দিয়েছে। কিছুদিন পরে সেই ক্রুধী ব্রাহ্মণ যখন মৃত্যু সমাগত, দেহ রাখবে, হঠাৎ দেখে তার সামনে ভয়ঙ্কর যমদূতরা এসছে। যমদূতকে দেখে ভয়ে তার এমন অবস্থা, গলা শুকিয়ে গেছে। সেই দূতদেরকে বলছে, কৃপা করে আমাকে একটু জল দাও, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি বাঁচব না, জল দাও। তখন যমদূতরা বলছে, তোমার কি মনে আছে তোমার বাড়িতে ভিক্ষুক ক্ষুধার্ত গিয়েছিল অন্ন জলের জন্য, তুমি তাকে জল দেও না, অতএব তোমাকেও এক ফোঁটা জল দেয়া হবে না। এমন সময় দেবদূতরা এসে, সেখানে একটি সমস্যা হয়েছিল, তারা এসেছিল, কিন্তু যমদূতরা তাকে নিয়ে গিয়েছিল জমালয়ে। জমালয়ে নিয়ে যাওয়ার পরে যমরাজ বলছিলেন, হে যমদূতগণ, কি ব্যাপার, এরকম শুদ্ধ ভালো মানুষ বৈষ্ণবকে তুমি নিয়ে এসছো, ব্রাহ্মণকে, এটা ঠিক করো নাই। তখন যমদূতরা বলছিলেন, না না, ও উপবাসী লোককেও খাবার দেয় না, মানুষের প্রতি তার মানবিকতা নাই, সে ব্রাহ্মণ নামে, কিন্তু ব্রাহ্মণের কোনো গুণ তার ছিল না। 9টি গুণ থাকে, গীতা আপনারা দেখেছেন 1842 শ্লোকে, সম, দম, ক্ষমা, সুচিতা, এরকম অনেকগুলো গুণ থাকে ব্রাহ্মণের, 9টা গুণ, লগুণ। কিন্তু ওই ক্রূর ব্রাহ্মণটির কোনো গুণ ছিল না, অতএব তাকে নরকে পৌঁছতে হবে। তখন যমরাজ বললেন, হে দূতগণ, তোমরা তো জানো না, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অক্ষয় তৃতীয়ার দিন একটু ভালো কাজ করেছে। বলে কি কাজ করেছে? যে তার স্ত্রী যখন খাবার দিচ্ছিল উপবাসী ব্রাহ্মণকে, ভিক্ষুককে, সে বাধা দেয় নাই। এইটুকুন ভালো কাজের জন্য তাকে নরক থেকে নিয়ে সরাসরি স্বর্গে নিয়ে যাওয়া। হরি বল। মানে এইটুকুন সম্মতির কারণে অক্ষয় তৃতীয়ার দিনে এইটুকুন ভালো কাজ করেছে বলে তাকে তুমি স্বর্গে নিয়ে যাও। এই হচ্ছে পবিত্র অক্ষয় তৃতীয়ার কথা। আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে অনেক কথা বলেছি, আমরা একটু গীতা থেকে কথা বলি, যদি ভগবান বলান। কতটুকু সময় পাবো? 9:30 শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তো পবিত্র গীতায় আপনি যদি প্রোগ্রামটাতে বলেছেন অক্ষয় তৃতীয়া এবং প্রতিষ্ঠা বার্ষিকী, আর অক্ষয় তৃতীয়াটা আমাদের সকলের জানা দরকার। এইভাবে কেউ না কেউ তো দায়িত্ব নিয়ে বলতে হবে। তারপরে আশা করি আপনাদের সকলের পরিবার পরিজনকে নিয়ে কালকে শুভ অক্ষয় তৃতীয়া পালন করবেন। তো শ্রীমদ্ ভগবত গীতায় গতকাল এই বিষয়টা নিয়ে এক হাউস প্রোগ্রাম আলোচনা করেছিলাম। গীতার একটি অধ্যায় নিয়ে খুব আলোচনা হয় না, সেই অধ্যায়টি হচ্ছে 14দশ অধ্যায়, 14 নম্বর অধ্যায়। অধ্যায়ের নামটা আমরা কে জানি? কারো জানা আছে? হ্যাঁ, অধ্যায়ের নাম কি? অধ্যায় তো 14দশ বললাম। হরিবল, বলতে পেরেছেন, ধন্যবাদ। তো গুণত্রয় বিভাগ যুগ, গুণত্রয় বিভাগ যুগ নিয়ে আলোচনা খুব একটা হয় না।
তাহলে যেটা নিয়ে আলোচনা হয় ভক্তিযোগ নিয়ে, আলোচনা হয় নবম অধ্যায় নিয়ে, আলোচনা হয় সপ্তম অধ্যায় নিয়ে, কিন্তু এই অধ্যায়টি নিয়ে খুব একটা আলোচনা হয় না। গুণত্রয় বিভাগ যুগ, এই অধ্যায়টি নিয়ে কেন আলোচনা করছি, এখানে অক্ষয় তৃতীয়ার সাথে কথাটা মিল আছে। আপনার যদি সমভাবাপন্ন হতে হবে, এই অধ্যায়টিতে ভগবান নামকরণটাতে বুঝতে পাচ্ছেন 3 প্রকার গুণত্রয় বিভাগ যুগ, মানে 3 প্রকার গুণের কথা বলেছেন। এবং এই অধ্যায়ের শেষে একটি মাহাত্ম্য আছে শিব পার্বতীর, সেখানে বলা হচ্ছে যারা শুধু এই অধ্যায়টির একটি শ্লোক শুনবেন, এই অধ্যায়টির মাহাত্ম্য যারা শ্রবণ করবেন, তার যুগ জন্মের পাপ বিদূরিত হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ অধ্যায়টি। এই অধ্যায়টিতে শ্লোক খুব বেশি নেই, মাত্র 27 খানা শ্লোক আছে। একটা শ্লোক বলেছে অর্জুন, আর 26টি শ্লোক বলেছেন ভগবান জনার্দন। তো এই অধ্যায়ে যদি সামিং আপ করি, শ্লোক না বলে বুঝতে পারবেন, ভগবান বলছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডময় পরিচালনা করি 3টি গুণ দ্বারা, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ মানে সাত্ত্বিক, এই শব্দটি সমস্ত গীতায় বহুবার ব্যবহার করা হয়েছে। সত্য, রজ, তম বহুবার ব্যবহার করা আছে। এবং এই অধ্যায়ের 9 নম্বর শ্লোকে একটা শ্লোক যদি আস্বাদন করে বুঝতে পারবেন, সেখানে ভগবান বলছেন সত্যম সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্ততু তমো প্রমাদে সঞ্জাতু। বলছেন যে সত্য যারা থাকবেন, হে ভারত, সত্য গুণে যে জীব আবদ্ধ থাকে সে সুখে থাকে। সত্যগুণে আবদ্ধ থাকলে কেমন থাকে? সুখে থাকে। রজগুণে যারা আবদ্ধ থাকে সে সকর্মে আবদ্ধ হয়, সকাম কর্মে। এবং তমগুণে যারা আবদ্ধ থাকে তারা প্রমাদ থাকে। প্রমাদ মানে ভ্রান্তি, ভুল। একটু ব্যাখ্যা দিয়ে বুঝতে পারবেন। এই শ্লোকটিতে ভগবান এবং অন্যান্য শ্লোকে বলেছেন, হে অর্জুন, হে পার্থ সারথী, সমস্ত পৃথিবী আমি 3টা গুণ দিয়ে চালাই। যেমন সপ্তম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। মানে আমরা সকলেই হাত পাও বাঁধা এই 3টি গুণ দ্বারা, কোনো না কোনো, কারো হয়তো সাত্ত্বিক বেশি, কারো রাজসিক, তামসিক। এখন আপনার হাত পা বাঁধা, এখন আপনি যদি আমাকে বলেন খুলে দেন, আমার তো হাত পা বাঁধা। আমি হয়তো বললাম জহর মামাকে, মামা আমার বাঁধন খুলে দাও, উনিও তো বাধা। তাহলে কার কাছে চাইতে হবে? অনাদিরাদি গোবিন্দ, যিনি গুণাতীত, যিনি বন্ধনহীন, গোবিন্দের কাছে চাইতে হবে, তবেই আমরা মুক্ত হতে পারবো। অক্ষয় তৃতীয়ার সকল মাহাত্ম্য বলেছি 23টা 24টা মাহাত্ম্যের মধ্যে, একটা বলিনি, সেটা এই জায়গাটার জন্য রেখে দিয়েছিলাম। এই যে ভগবান বলছেন যে মাম একম শরণং ব্রজ, একমাত্র তুমি আমার কাছে শরণাগত হবে, তবেই তুমি বন্ধন মুক্ত পাবে। এই জন্য বলছেন মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। ভগবান বলছেন তোমার খাবারের ভিতরে পার্থক্য আছে 3 রকম, সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। সাত্ত্বিক কি? যে আহারটি খেলে তোমার শরীর নির্মল থাকবে, শুদ্ধ থাকবে, সুন্দর থাকবে, হাসি খুশি থাকবে, নিরূপ থাকবে, সেটা হচ্ছে সাত্ত্বিক আহার। সাধারণ উদাহরণ দিয়ে বলা হয়েছে যে খাবার মানুষের দেহের গঠন, দেহের চরিত্র নির্ভর করে। তফাৎ দেখেন আপনারা, একটি গরু বা ছাগল ঘাস খায়, এটা বাঘ বা সিংহ মাংস খায়। গরু বা ছাগল কি বাঘ সিংহের মতো হিংস্র? হিংস্র না। খাবারের কারণে তার চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভর করে। এজন্য এই অধ্যায়ে ভগবান গুরুত্ব দিয়েছে যে আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। রাজসিক সাত্ত্বিক আহার বুঝেন যেগুলো সত্যযুক্ত, মনে করেন নিরামিষ আহার, দুগ্ধ জাতীয় খাবার সাত্ত্বিক আহার। আর রাজসিক আহার কি? রাজসিক আহার হচ্ছে যে কুরমা, পোলাও, তৈলাক্ত, ভাজি, বড়া, ওইগুলা কড়া খাবার। আর তামসিক খাবার যেগুলো আমরা মুখে উচ্চারণ করি না, পচা, বাসি, বা যে দুর্গন্ধ দিয়ে ভর্তা করে, চ্যাপটা ইয়ে দিয়ে, তো ওইগুলো হচ্ছে তামসিক খাবার, যা আপনাকে রোগগ্রস্ত করে। শুধু তাই না, ভগবান এই অধ্যায়ে বলেছেন যারা সাত্ত্বিক জীবন যাপন করবে তার যখন দেহ রাখবে, দেহান্তে সে ঊর্ধ্বগামী হবে, স্বর্গের দিকে
ভগবত ধামের দিকে যাবে। আর যে রাজসিক আহার করবে, রাজসিক জীবন যাপন করবে, সে আবার জন্ম মৃত্যুর চক্রে মানুষ হতে পারে। আর যে তামসিক খাবার খাবে, তামসিক জীবন যাপন করবে, তার মৃত্যুর পরে নিম্ন যোনিতে, অর্থাৎ তার জন্ম হবে পশু যোনিতে। এই নিয়ে আমরা মাহাত্ম্য আলোচনা করব 5 মিনিট। এইভাবে এই অধ্যায়ে ভগবান চমৎকার ভাবে বলেছেন অনেক কথা, এবং একটি শ্লোক আছে চমৎকার, যেখানে ভগবানকে অর্জুন প্রশ্ন করেছে, আমরা চিনব কি করে। অর্জুনের প্রশ্নটা ছিল, আপনি যে সত্যগুণের জীবন যাপন করছেন, আমি দেখলে কি করে বুঝবো? তার মানে কিরকম চালচলন। ভগবান বলছেন যে তিনি সব সময় কেমন থাকবেন, বলছেন সমভাবাপন্ন, শত্রু মিত্রকে সমানভাবে দেখেন যিনি, তিনি সাত্ত্বিক। যিনি শীতে দুঃখে কষ্টে এক সমান ভাবেন, তিনি হচ্ছেন সাত্ত্বিক। যিনি অন্যের সাথে সমান ব্যবহার করেন, সমমনে থাকেন, সমভাবাপন্ন থাকেন, তাকে দেখলেই বুঝবে তিনি সাত্ত্বিক জীবন যাপন করছেন। অক্ষয় তৃতীয়ার একটি মাহাত্ম্য সবশেষে বলবো 5 মিনিটে, একটি বাদ দিয়ে গেছি ইচ্ছে করে। তো এই অধ্যায়ের একটি মাহাত্ম্য আলোচনা করি, খুব ভালো লাগবে আপনাদের। সমস্ত গীতার পাঠ করার পরে আপনারা মাহাত্ম্য পড়েন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা বলেন না, এইগুলা হচ্ছে গীতার 18টি গুহ্য নাম, গীতার 18টি গোপন নাম। কিন্তু পদ্মপুরাণে গীতার প্রত্যেকটি অধ্যায়ের মাহাত্ম্য আছে। মাহাত্ম্যগুলো বলেছেন শিব ঠাকুর আর শুনেছেন পার্বতী। পার্বতী প্রশ্ন করেছেন, হে স্বামীন, তুমি যে 14দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ আমাকে শোনালে, তো এই অধ্যায়টির মাহাত্ম্য কি? তখন শিব ঠাকুর বলছেন, পার্বতীকে মনোযোগ দিয়ে শোনো। এই অধ্যায়ের মাহাত্ম্য শুনলে যারা শুনবে তাদের যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে, যারা শুনবে তারা মৃত্যু পরে সরাসরি ভগবত ধামে চলে যাবে। মন দিয়ে শোনো। তখন শিব ঠাকুর পার্বতীকে বলছেন যে অনেক পূর্বে একটি জায়গার নাম ছিল সিংহল দ্বীপ। সিংহল দ্বীপে সেখানে বিক্রম বেতাল বলে একজন রাজা ছিলেন। কি রাজা? বিক্রম বেতাল। বলছেন শিব ঠাকুর যে অনেক দিন পূর্বে সিংহল দ্বীপ নামে একটা দ্বীপ ছিল, সেখানে রাজা ছিলেন, রাজার নাম ছিল বিক্রম বেতাল। তিনি একদিন, রাজারা তো শিকার করতে যান, শিকারে গিয়েছেন তার ছেলেকে নিয়ে, সাথে 2টি শিকারী কুকুর নিয়েছেন। তো শিকারে গিয়েছেন, যেতে যেতে হঠাৎ দেখলেন সামনে একটা খরগোশ। তিনি একটি শিকারী কুকুরকে ছেড়ে দিলেন, মানে খরগোশকে ধরার জন্য। শাস্ত্র বলছে এত বেগে দৌড়াচ্ছে খরগোশটি, যেন বাতাসের বেগে দৌড়াচ্ছে, পিছন পিছন শিকারী কুকুর দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে সেই খরগোশটি একটি বনে প্রবেশ করেছে, খুব চমৎকার বন, এটা তপোবন, যেখানে মনি ঋষিরা তপস্যা করেন। সেখানে চমৎকার ফুলের বাগান, পাখি গান করছে, ভ্রমর গুঞ্জন করছে। এরকম একটি জায়গায় গিয়ে তিনি যখন দেখলেন যে খরগোশটি প্রবেশ করেছে, সেখানে একটি আশ্রম দেখতে পেলেন। আশ্রমটি হচ্ছে মহামণি বৎসমণির আশ্রম। তো বৎসমণির আশ্রমে গিয়ে খরগোশটি ঘটনাটি শুনেন। পিছন পিছন রাজাও তার ছেলেকে নিয়ে আসছেন, আরো কুকুর নিয়ে আসছেন। ওই আশ্রমের বৎসমণির একজন শিষ্য, যিনি নিয়মিত গীতার 14দশ অধ্যায় পাঠ করেন, গুণত্রয় বিভাগ যোগ, তিনি পাদ প্রক্ষালন করছিলেন, আর পা ধুইছিলেন। পা ধোয়ার সময় জল পড়েছে, জায়গাটা পিচ্ছিল হয়ে গিয়েছে। খরগোশটি দৌড়ে এসে ওই পিচ্ছিল জলের জায়গায় আছাড়কে পড়ে গেছে। রাজা দেখলেন খরগোশটা ওই চরণ ধোয়া জলে পড়ে, সাথে সাথে তার দেহটা পরিবর্তন হয়েছে, সে খরগোশ থাকলো না, সে চতুর্ভুজ দিব্য দেহ ধারণ করেছে। হরি বল। এবং চতুর্ভুজ দিব্য দেহ ধারণ করে সরাসরি বৈকুণ্ঠ থেকে রথ এসেছে এবং ভগবত ধামে চলে গিয়েছে। হরি বল। ভগবত ধামে চলে গিয়েছে। এটা দেখে তো রাজা অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার শিকারী কুকুরটাও এসছে। কুকুরটা এসে ওই জলে কুকুরটা আছাড়কে পড়েছে। দেখলেন রাজা ওই বৎসমণির আশ্রমে কুকুরটিও সাথে সাথে চতুর্ভুজ দেহ ধারণ করে মুক্তি পেয়েছে, ভগবত ধামে চলে গেল। রাজা তো অবাক হলেন, আমি কোথায় আসলাম? আরো চারদিকে চেয়ে দেখলেন এই আশ্রমের ভিতরে কোনো হিংসা নাই, কোনো দেশ নাই, হিংস্রতা নাই,
দেখলেন ময়ূরের গায়ে সাপ পেঁচাচ্ছে, যেখানে ময়ূরের সাপকে খেয়ে ফেলে, কিন্তু ওই আশ্রমে ময়ূর খাচ্ছে না। দেখলেন একটি হরিণের বাচ্চা একটা সিংহের কুলে বসে আছে, মানে কোনো হিংস্রতা নাই। কেন এরকম হলো? ওই শিষ্যটিকে রাজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঘটনাটি কি? এই খরগোশ মুক্তি পেয়ে গেল, কুকুর মুক্তি পেয়ে গেল, ঘটনাটা কি? তখন শিষ্য হাসতে লাগলো, বলে কিচ্ছু না। শ্রীমদ্ ভগবদ গীতার কত অধ্যায়? 14 অধ্যায় বলছে যে আমি 14 অধ্যায় নিয়মিত পাঠ করি বলে এখানে সকলেই মুক্তি পেয়ে যাচ্ছে। তখন তিনি বলে, তাহলে শুনেন একটি ঘটনা আছে। ঘটনাটি কি? বলছে অনেকদিন আগে মহারাষ্ট্রের, ভারতের মহারাষ্ট্রের প্রথুদক নামে একটি শহর ছিল, এবং সেইখানে কেশব নামে একজন ব্রাহ্মণ ছিলেন, আর তার স্ত্রী ছিলেন বিলুবন। কেশব ব্রাহ্মণ যেমন তেমন নিষ্ঠুর ছিলেন, তার স্ত্রী ছিলেন আরো খারাপ। স্ত্রীর নাম ছিল বিলুবন। শিষ্যটি বলছে বিলুবন পরস্ত্রী মানে পরপুরুষ সঙ্গ করত, কামুকা ছিল। এই যখন অন্যের সাথে সঙ্গ করত, এটা দেখে তার স্বামী অর্থাৎ কেশব নামক ব্রাহ্মণটি একদিন আর সহ্য করতে পারলেন না, তিনি তার স্ত্রীকে হত্যা করলেন। এই স্ত্রী এবং এই ব্রাহ্মণ এই জন্মে এসে বিলুবন স্ত্রীটি হয়েছে কুকুর, আর ব্রাহ্মণ কেশব হয়েছে খরগোশ। তার মানে তমগুণে আচ্ছন্ন হয়ে যখন একে অপরকে মারল, নিজে মারা গেল, তার ফলে তমগুণে আচ্ছন্ন হয়ে তারা হয় নিম্ন জমিতে গেল, অর্থাৎ তারা পশু জনি প্রাপ্ত হলো। কিন্তু তাদের সৌভাগ্য কি? তারা দৌড়াতে দৌড়াতে এমন একটি জায়গায় আসছো, বৎস মহামণি বৎসের আশ্রমে, যেখানে নিয়মিত গীতার 14 অধ্যায় পাঠ করা হয়, এবং গুণত্রয় বিভাগ যুগে 14 অধ্যায় পাঠ করার ফলে আমার গুরুজি বৎসমণি পড়ান, আমিও পড়ি। আমি এই কারণে এই শ্লোক আবৃত্তি করতে করতে পা ধুয়েছি, আর আমার চরণ ধোয়ার জলের ভিতরে খরগোশ এসে পড়েছে, কুকুর পড়েছে, তারা উভয়েই উদ্ধার হয়ে ভগবত ধামে চলে গিয়েছে। এত মাহাত্ম্য। তখন তিনি বলছিলেন যে সত্যং সুখে সঞ্জয়তি রজকর্মাণি ভারত জ্ঞানম আবৃত্ততু তম প্রমাদে সঞ্জয়ত। এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা আপনার নিয়মিত যদি পড়েন এবং মাহাত্ম্য পড়েন, চমৎকার। শেষ করব 5 মিনিটে। সেটি হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার একটি মাহাত্ম্য বলিনি, সেটা রেখে দিয়েছি আপনাদের জন্য। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান এতটাই কৃপালু, ভগবান কিন্তু সামান্য দেন, ভগবান 1000 গুণ ফিরিয়ে দেন। মনে আছে ফলওয়ালি কয়েকটা ফল দিয়েছিল, ভগবান তার ঝুড়ি ভরে সোনা রূপার রত্নঝড় দিয়েছিলেন। সেই ভগবান যখন যুধিষ্ঠির মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল, মনে আছে আপনাদের, সেই ইন্দ্রপ্রস্থে রাজ্যাভিষেকের পরে কাকে দেয়া হবে প্রথম অর্ঘ্য, বিচার বিশ্লেষণ হয়েছিল যে বাসুদেবকে দেওয়া হবে। বাসুদেব সবার শ্রেষ্ঠ, সকলেই মেনে নিয়েছিলেন। মেনে নেন নাই কেবল শিশুপাল। ভগবান কৃষ্ণের মশাদ ভাই, আমি পেছনে যাচ্ছি না। শিশুপালের মাকে ভগবান কথা দিয়েছিলেন যে তোমার মা, তোমার সন্তানকে আমি 100টা অপরাধ ক্ষমা করব, 101 হলে ক্ষমা করব না। সকলেই কৃষ্ণকে মেনে নিয়েছিলেন, কিন্তু শিশুপাল মানেনি। আরে ওকে তোমরা শ্রেষ্ঠ বলছো, এই বাসুদেব কি করে শ্রেষ্ঠ হয়? সে তো একটা চুর। ভগবান বলেন 97, মানে ও কোমরে 100টা ময়ূর পাখা গুজে রেখেছে, গনে পাপ কয়টা করছে, একটা একটা করে ফেলে। বলছে চোর, ছোটবেলা থেকেই মাখন চুরি করতো, কত গৃহে চুরি করেছে, ওকে শ্রেষ্ঠ বলা যায় না। শিশুপাল রাগ করে ভগবানকে বকাঝকা করছে, বলছে যত চুর না শুধু, অত একটা হত্যাকারী, তার আপন মামাকে সে খুন করেছে। এরকম করে যখন বকাঝকা করছে, ভগবান বলেন তুমি কি গঞ্ছ শিশুপাল, তুমি যে অপরাধের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তার দিকে হুঁশ নেই, প্রচন্ড বকাঝকা করছে। যে শ্রেষ্ঠ হতেই পারে না, সে কত পরনারীকে নিয়ে বৃন্দাবনে রাসলীলা করেছে, সে তো একটা চরিত্রহীন। সর্বশেষ বলছে যে দেখো, সে পঞ্চপাণ্ডবের বিবাহিতা স্ত্রী পাঞ্চালী দ্রৌপদীকে কিনা বলে সখী, মানে কত বড় চরিত্রহীন। ভগবান আর সহ্য করতে পারলেন না।
তিনি সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছেন। বলছিলেন, মাসিমা আমি তোমার ছেলেকে আর বাঁচাতে পারলাম না, ওই 100 অপরাধের উপর করে ফেলেছে। সে প্রচন্ড রেগে গিয়ে ভগবান যখন তর্জনী থেকে সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন, সুদর্শন চক্র গিয়ে শিশুপালের গলা কেটে দিয়েছিল। সেই সুদর্শন চক্র যখন ফিরে এসেছিল, ভগবানের তর্জনীতে আঙ্গুলটা কেটে গিয়ে রক্তাক্ত হয়েছিল। সেই আসলে পঞ্চপাণ্ডব এবং পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী ছিলেন। দ্রৌপদী তার মূল্যবান কাপড়ের আঁচল ছিঁড়ে দিয়ে ভগবানের আঙ্গুলে বেঁধে দিয়েছিলেন। এখন জায়গায় আসে, এইটুকুন ঋণ শোধ করার জন্য ভগবান অপেক্ষায় ছিলেন। কি করে দ্রৌপদীর ঋণ শোধ করা যাবে? যেদিন পাশা খেলায় 5 ভাই দাস হলো, দ্রৌপদীকে বাজি রাখা হলো, দ্রৌপদীকে হেরে ফেলা হলো, দুর্যোধন আদেশ দিল দুঃশাসনকে, যাও পাঞ্চালীর চুলের মুঠি ধরে নিয়ে এসো, এনে রাজসভায় তাকে বিবস্ত্র করো। যখন বিবস্ত্র করার জন্য, দ্রৌপদী তো যজ্ঞসেনী, দ্রৌপদী ভেবেছিলেন যে আমি নিজেকে রক্ষা করতে পারবো। দুঃশাসনকে বলা হচ্ছে যে সপ্তহতি মানে হস্তির বল তার মধ্যে, এত শক্তি, টেনে পাচ্ছে না। তখন দ্রৌপদী, কৃষ্ণ কিন্তু বাইরে অপেক্ষা করছেন, ভগবানকে না ডাকলে ভগবান আসেন না। আপনাদের মনে আছে, সময় নেই, উদ্ধব সন্দেশে উদ্ধবে প্রশ্ন করেছিল কৃষ্ণকে, হে জনার্দন, সকলেই ওই পক্ষে পাশা খেলায় সাহায্য করছে, তুমি যদি পাণ্ডবদের সাহায্য করো তাহলে তো ওরা জিততো, হারতো না, যুদ্ধই হতো না। তখন ভগবান বলছিলেন, আমাকে তো ডাকতে হবে। যেদিন শেষমেশ পাশা খেলা হয়, ভগবান বাইরে অপেক্ষা করছিলেন। যুধিষ্ঠির বলছিলেন, না না বাসুদেব, তোমার এইসব জুয়া খেলায় আসার দরকার নাই, দরকার পড়লে আমরা ডাকবো। ভগবান বাইরে অপেক্ষা করছেন কেউ ডাকে কিনা। ডাকতে হবে, প্রাণ ভরে গোবিন্দকে ডাকতে হবে। হে ভক্তগণ, দ্রৌপদী যখন দেখলো আটকাতে পারছে না, এক হাত দিয়ে ধরে বস্ত্র ঠিক রেখে এক হাত দিয়ে ডাকছে, গোবিন্দ রক্ষা করো, হে সকাল রক্ষা করো। গোবিন্দ বাইরে রতে বসে ভাবছে, কেউ কি ডাকলো আমাকে? না না, আমাকে না, হয়তো পূর্ণ সমর্পণ হয় নাই। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণাং ব্রজ। এক হাত দিয়ে ধরে এক হাত ধরে ডাকছে, গোবিন্দ শুনেন নাই, আসবেন কি আসবেন না। যখন দেখলো দ্রৌপদী কোনোভাবেই নিজেকে রক্ষা করা যাচ্ছে না, সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া, অক্ষয় তৃতীয়া ছিল, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়। যখন দেখলো নিজেকে রক্ষা করতে পারছে না, তখন আপনারা আমরা সবাই মিলে গোবিন্দের কাছে দুহাত তুলে বলেন, হা প্রাণ গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, হা প্রাণ গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। দ্রৌপদী যখন 2 হাত তুলে গোবিন্দের কাছে চাইলেন, গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, ঠিক তখন বৈশাখ মাসের পুণ্যতিথি অক্ষয় তৃতীয়াতে ভগবান সূক্ষ্ম বস্ত্ররূপে এক টুকরা কাপড়ের ঋণ শোধ করার জন্য সূক্ষ্ম বস্ত্ররূপে দ্রৌপদীর কাপড়ে ঢুকেছেন। লক্ষ লক্ষ বস্ত্র হয়ে গেছে। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত শ্রান্ত বসে পড়েছে, দাদা আমি পারলাম না। হে ভক্তগণ, এখন খেয়াল করুন, কত পবিত্রতম দিন আগামীকাল অক্ষয় তৃতীয়া। এই দিনটি আমরা যেন সকলে ভালোভাবে কাটাতে পারি, শ্রীমন মহাপ্রভুর কৃপা যেন সকলের উপর বর্ষিত হয়, এটা বলে আমরা বিশ্রাম রাখব। তাদের অনুষ্ঠান এই শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সমাজে সুন্দরভাবে হোক। দেখেন একটু পুষ্প বৃষ্টি হয়েছে, খেয়াল করেছেন কিনা? ভগবান চাইলে কি না হয়। কতদিন পূর্বে কিরকম প্রচন্ড গরম ছিল, ভগবান ঠান্ডা করে দিয়েছেন। মানে ভগবান কত কৃপালু। তো যাই চৈতন্য মহাপ্রভু যে আন্দোলনের প্রবক্তা, সংকীর্তন পিতরও, মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের পিতা। এবং যেহেতু বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। তাহলে আমরা হরিনাম 3 বার বলে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।